মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। আজকে বাড়িতে আছি, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু ট্রাই করা যাক। আর আমার ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে তো খুবই ভালো লাগে, তাই ভাবলাম দুটো বড় বড় আলু নিয়ে বসে পড়েছি। এখন ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো আলুগুলোকে আমি ছিলে নিয়েছি, এগুলোকে এখন লম্বা লম্বা করে পিস করে কাটবো। তো আলুগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে। যদিও আমি কখনো আগে বানাইনি, আমি এই সাইজ রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ খুব বেশি মোটা রাখলে বা সিদ্ধ হতে প্রবলেম হবে। আর আলুটা একটু বেশ বড় দেখে নিচ্ছি। তো দাঁড়াও, কাটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো মোটামুটি কাটা হয়েই গেছে। আমি আলুগুলোকে দোকানের মতো করে লম্বা লম্বা করে কেটে নিলাম। ভালো করে ফ্রেশ জল দিয়ে 2-3 বার মতো ধুতে হবে, যাতে আলুটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর কোনো নোংরা না থাকে। যতক্ষণ না আলুর কষটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ধুতে হবে, নয়তো আলুটা ক্রিস্পি হবে না যখন ভাজবো। তো আমি আরও একবার ধুয়ে নিচ্ছি, কারণ মনে হচ্ছে এখনো একটু আঠালো ব্যাপার আছে, একটু কষকষ ভাব আছে, তাই ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। আমার কিন্তু আলু এদিকে পুরোপুরি ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে। চলো এবার এটাকে সিদ্ধ করতে হবে। মাঝে মাঝে কাঁটা চামচ দিয়ে চেক করে নিতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। পুরো সিদ্ধ হলে কিন্তু হবে না, হাফ সিদ্ধ করতে হবে। দেখলাম এখনো বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তাই আমি একটু ঢেকে দিলাম। ঠান্ডা জলে ভিজিয়ে দিতে হবে। চলো এবার কোটিংটা রেডি করে নেওয়া যাক। আমি প্রথমে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম অল্প করে গোলমরিচ পাউডার, সাথে একটু কাশ্মীরি মির্চ আর চাট মশলা। এবার কিন্তু সবকিছুকে একসাথে ভালো করে মিক্স করতে হবে, যাতে সবকটা একসাথে মিশে যায়। আলুগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখার পর টিস্যু পেপার দিয়ে কিন্তু ভালো করে মুছে নিতে হবে, যাতে আলুর গায়ে এক ফোঁটাও জল না থাকে। আমিও কিন্তু আলুগুলোকে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। এবার আরো একটা টিস্যু পেপার উপর দিয়ে দিলাম, যাতে জলগুলো পুরোটা শুষে নিতে পারে। এবার একটা একটা করে আলু মুছে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি, যাতে আলুতে এক ফোঁটাও জল না থাকে। এরপরে কিন্তু করব কোটিংটা।
দেখো আলুগুলো কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে, চলো এবার কোটিংটা করে নেওয়া যাক। আমার কোটিং করা কমপ্লিট। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর একটা একটা করে আলাদা করে রাখছি যাতে একটার গায়ে আর একটা না লাগে। এদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি আর তেলও কিন্তু গরম হয়ে গেছে, কড়াই থেকে ধোয়া উঠছে। তো চলো এবার তেলে একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রাইজ ছাড়া যাক। প্রথমে হাফ দিয়েছিলাম তাই ওগুলো ভাজা হয়ে গেছে, চলো এগুলোকে এবার তুলে নিই। আর আমি কিন্তু একটা টিস্যু পেপারের উপর তুলছি যাতে তেলগুলো সব অ্যাবজর্ব করে নেয়। চলো এবার বাকি আলুগুলো তাড়াতাড়ি ভেজে ফেলি। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশ ক্রিস্পিও হয়েছে। চলো এবার কিছু মশলা মিশিয়ে নিই, যেমন বিট নুন, কাশ্মীরি মির্চ, চাট মশলা। আওয়াজ শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এবার চলো এটাকে একটা অন্য পাত্রে সার্ভ করে নিই। আর পারছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে আর দেখেই পুরো জিভে জল চলে আসছে। ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি, তো একবার চলো ট্রাই করে দেখি। তুই কি সেই পাল মেখে এখনো চকচক করছিস? এখনো? আমাকে একটা স্টিল ফটো তুলে দে না রে, ও ব্লগ করছে বলে ওর হাতে তুলে দিচ্ছ, আমার আমাকে একটা দাও, সসটা লাগিয়ে দাও। এটা এমন একটা জিনিস এক্ষুনি পুরো প্লেটটা ফাঁকা হয়ে যাবে। ক্রিসপি হয়ে যাবে। তুই বল একটু রিভিউটা দিয়ে দে কেমন হয়েছে। দারুণ হয়েছে। লাস্টে মশলা খাবি আমার একটা স্টিল ফটো তুলে দে। তো চলো আর বেশি দেরি না করে চটপট খেয়ে ফেলি, নাই কিন্তু সবাই সব খেয়ে নেবে, আমি আর একটাও পাবো না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খেতে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। টাটা, গুড নাইট।